2025 ঈদ উল ফিতর উপলক্ষে যে 6টা মুভি রিলিজ করা হয়েছে, এই 6টা মুভির থেকে 3টে মুভি নিয়ে সব থেকে বেশি আলাপ আলোচনা হচ্ছিল। এক হচ্ছে বরবাদ, দুই হচ্ছে দাগি জঙ্গলি, এই তিনটা বরবাদ জঙ্গলি দাগি এই তিনটা সিনেমা নিয়ে কেন্দ্র করে মনে করছে বেশ কিছু আলাপ আলোচনা, বেশ সব থেকে বেশি আর কি আলাপ আলোচনা সব থেকে বেশি আর কি লাইফ লাইটের ছিল, হাইপের ছিল। ওকে, তো এই সিনেমাটাগুলোর মধ্যে রিলিজ হওয়ার পরে বর্তমান সময়ে এসে কোন সিনেমাটা সব থেকে বেশি পরিমাণে আর কি সিনেমা হল পেয়েছে বা হচ্ছে আলাপ আলোচনা হচ্ছে, অডিয়েন্স ভালো বলতেছে। তো এর বিষয়ে যদি আমি বলি, তো আমি যতটুকু খোঁজ খবর নিলাম, আমি নিজেও সিনেমা হলে বেশ কিছু সিনেমা হলে গেছিলাম, খোঁজ খবর নিয়েছি, ইন্টারভিউ নিয়েছি, লোকজনের অডিয়েন্সের জিজ্ঞাসা করেছি। তো তাতে আমি যতটুকু দেখলাম সব থেকে বেশি আলাপ আলোচনা, সব থেকে বেশি হাইপে রয়েছে, সব থেকে বেশি আর মিনিয়ার শো নিয়ে এগিয়ে রয়েছে বরবাদ সিনেমাটা মনে করেন যে বর্তমান সময়ে এসে অনেক বেশি সিনেমা হলে রিলিজ হয়েছে, 120টা সিনেমা হলে রিলিজ করা হয়েছে। আর যদি আমি মাল্টিপ্লেক্সের কথা বলি, মাল্টিপ্লেক্সের মধ্যে সব থেকে বেশি শো পাইছে বরবাদ সিনেমাটা। যদিও বর্তমান সময়ে এসে হলিউড সিনেমায় রিলিজ করা হচ্ছে, রিলিজের কারণে বরবাদের শো কমায় দেওয়া হয়েছে। তবে যতটুকু বা এই তিনটা সিনেমার মধ্যে বা হলিউড সিনেমা যে রিলিজ করা হয়েছে আমাদের বাংলাদেশের মাল্টিপ্লেক্সগুলোতে, তবে সবগুলো সিনেমার মধ্যে বরবাদ সিনেমাটা সব থেকে বেশি এগিয়ে রয়েছে। ওকে, তো 2 নম্বরে যদি কথা বলি ভাই, 2 নম্বরে সিনেমা রয়েছে দাগি। এই দাগিটা মনে করেন যে অনেক বেশি পরিমাণে রয়েছে, হাইপে রয়েছে, মানে দ্বিতীয় পর্যায়ে রয়েছে সিঙ্গেল স্ক্রিনে। তো ভাই আমি নারায়ণগঞ্জে আজ থেকে 5 দিন পর্যন্ত মনে করেন যে সিনেমা হলে আমি খোঁজ করে দেখতেছি, কোনো সিনেমা হলেই দাগি সিনেমা রিলিজ করা হয়নি। শুধুমাত্র মনে করেন সিঙ্গেল স্ক্রিন যতগুলো রয়েছে, যতগুলো বাংলাদেশের বুকে সিনেমা মানে সিঙ্গেল স্ক্রিন সিনেমা হল রয়েছে, থিয়েটার রয়েছে, প্রত্যেকটা সিনেমা হলে একটা সিনেমাই চালাচ্ছে, সেই সিনেমার নাম হচ্ছে বরবাদ। মানে দাগি বলেন, জঙ্গলি বলেন, চক্কর বলেন, জিন বলেন, আর হচ্ছে অন্তরাত্মা বলেন, ওগুলোর কোনো খোঁজ খবর নাই, শুধুমাত্র বরবাদময়। তো আমি নিজেও মনে করেন যে বেশ কিছু মাল্টিপ্লেক্সে খোঁজ খবর নিচ্ছি, লায়ন সিনেপ্লেক্সে, এরপরে আপনার মনে করেন হচ্ছে যমুনা ব্লকবাস্টার, স্টার সিনেপ্লেক্স, সবগুলোতে আমি মনে করি খোঁজ খবর নিচ্ছি। খোঁজ খবর নিয়ে যতটুকু জানতে পারলাম, বরবাদ রয়েছে 1 নম্বরে, 2 নম্বরে রয়েছে দাগি, আর 3 নম্বরে রয়েছে ভাই জঙ্গলি। যদিও জঙ্গলি সিনেমাটা আমার সব থেকে বেশি পরিমাণে প্রমোশন চালিয়েছে বলে আমরা আর কি দেখেছি। সিয়াম আহমেদ বলেন, আপনার বুবলি বলেন, আরও যে আর কি কলা কৌশলীরা রয়েছে এই সিনেমার, তারা আর কি সব থেকে বেশি পরিমাণে এই মুভিটাকে নিয়ে প্রমোশন করেছিলেন। আপনার যে কন্টেন্ট ক্রিয়েটার বলেন, এর পাশাপাশি বিভিন্ন টিভি শো বলেন, এর সাথে বিভিন্ন মনে করেন পডকাস্টে গিয়ে ইন্টারভিউ দিয়েছেন, পডকাস্ট আর কি কী কয় এটা, পডকাস্ট নির্মাণ হয়েছে। তো ওই সব বড় করেন যে ওভারঅল যতগুলো সিনেমা রিলিজ করা হয়েছে বর্তমান সময়ে এসে সব থেকে বেশি প্রমোশনের দিকটিকে বেশি প্রমোশন করেছে জঙ্গলি সিনেমাটা। এরপরেও জঙ্গলি সিনেমাটাকে নিয়ে মিক্সড রিয়াকশান এসেছে। এই সিনেমাটাকে নিয়ে কেন্দ্র করে অনেকে রিভিউয়াররা মিক্সড রিয়াকশান দিয়েছেন, মানে কেউ বলেছে ভালো, কেউ বলেছে খারাপ। মনে করেন একটা মনে করেন যে মিক্সড রিয়াকশন একদম, মনে করেন যে কী বলবো, বরবাদ আর দাগি সিনেমাটাকে নিয়ে যে পরিমাণ রিভিউ এসেছে, যে পরিমাণ মানুষজন কথাবার্তা বলতেছে, তার থেকে একটু কম ভাই কথাবার্তা বলতেছে জঙ্গলি সিনেমাটাকে কেন্দ্র করে। যদিও মনে করেন যে জঙ্গলি সিনেমাটা প্রমোশন করেছে, এখন ভাই মানুষ দেখছে, দেখার পরে যার কাছে যেমন লাগছে সে তো তেমনটা বলছে। আমার এখানে কী করার আছে বল, যদি আমি দেখতাম আমার কাছে কেমন লাগছে না লাগছে আমি অবশ্যই তুলে ধরতাম। এখন পর্যন্ত আমি ভাই এই সিনেমাটা দেখতে পারি না, তবে পরবর্তীতে খুব শীঘ্রই এই সিনেমাটা দেখবো আর দেখে এসে রিভিউ দিব। আর আপনারা যদি দেখার আগ্রহ থাকেন, অলরেডি বরবাদ সিনেমাটা 2বার দেখছি, একবার দেখছি নিজে নিজে সিনেমা হলে গিয়া, প্রথম শো দেখা আমি অবশ্যই রিভিউ দিয়েছি, আপনারা চ্যানেলে ভিডিও আছে দেখতে পারেন। আবার বেশ কিছু দিন পরে মানে 1-2 দিন পরে গেছিলাম মধুমিতা সিনেমা হলে বরবাদ সিনেমাটা, এই সিনেমার যে কলাকৌশলীরা রয়েছে, মেকাররা রয়েছে, ধরেন প্রডিউসার, ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সহ আরও যে বেশ কিছু অভিনেত্রীদের সাথে এই সিনেমাটা আমি দ্বিতীয়বারের মতো মধুমিতা সিনেমা হলে দেখেছিলাম। ওনাদের সাথে ফোস তুলছি, একটা কথা কতগুলো ভিডিওতে বলবো। তো অবশ্যই আপনারা দেখার যাদের আগ্রহ রয়েছে অবশ্যই দেখে নিতে পারেন। তো দ্বিতীয়বার রিভিউ করছি এই মুভিটা, দ্বিতীয়বার দেখছি, দ্বিতীয়বার আবার কেমন লাগছে, দ্বিতীয়বার রিভিউ করছি। তো এই হচ্ছে ওভারঅল এই বিষয় নিয়ে আমার মতামত ভাই। 1 নম্বরে রয়েছে বরবাদ, 2 নম্বরে রয়েছে দাগি, 3 নম্বরে রয়েছে জঙ্গলি। যদিও ভাই আমার দুঃখ হলেও এটা সত্য, জঙ্গলি সিনেমাটা সব থেকে বেশি প্রমোশন চালিয়েছিল, কিন্তু কী আর করার, সিনেমা হলে যতটা যে সিনেমার চাহিদা থাকবে বেশি, সেই সিনেমার শো বাড়াবে তত বেশি, এটাই হচ্ছে প্রকৃত নিয়ম। এখানে আমার আর আপনার বললে কিছু লাভ নাই রে ভাই, কী আর করার। তো আবার লইছিল আমার মতামত। তো আপনাদের কি মতামত অবশ্যই জানান, আপনি কোন সিনেমা দেখছেন, এই বরবাদ, জঙ্গলি আর দাগি সিনেমাগুলো 3টার মধ্যে কোন সিনেমাটা দেখছেন, আর কোন সিনেমাটা দেখে কোন সিনেমাটা বেশি ভালো মনে হয়েছে, মানে ওভারঅল যে আপনার মতামত রয়েছে অবশ্যই কমেন্ট করে জানান। আর আমি প্রত্যেকটা কমেন্ট দেখবে যে কে কী বললো, কে কী করলো না করলো, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি। হ্যাঁ, তো অবশ্যই জানান আপনার মতামত।
ভিডিওটাতে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অন্তরের অন্তরস্থল থেকে অনেকগুলো ধন্যবাদ। বাই।